আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বর কারণ, ওই মানুষগুলোর কাছে ইমানদার এবার বলতে শুরু করবে, ও তারাব্বাসতুম, তোমাদের 2 নম্বর পরীক্ষা হচ্ছে তোমরা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আসার ক্ষেত্রে তোমরা দীর্ঘসূত্রিতা করেছিলে। যেই না তোমাকে বলা হতো আল্লাহর দিকে আসো, তুমি কোনো না কোনো একটা অজুহাত কাটায়া আল্লাহর দিকে আসার ক্ষেত্রে তুমি অপেক্ষা করতে। এই রোগ কম বেশি আমাদের সবার মধ্যে আছে, ঠিক কিনা? হুজুর হাত ধরে নিয়ে বলতেছে চল নামাজে যাই, 100 ধাপ গেছে, যাওয়ার পরে বলছে হুজুর আজকে কি বার? বলছে এই দেখো তোর নিয়ে যাচ্ছে আসরের নামাজে, তোর বার শোনার কাম কি? বলছে হুজুর বলেন না আজকে কি বার? বলছে মঙ্গলবার। বলছে আল্লাহর কিরা করে বলতেছি বুধবার, বৃহস্পতিবার, জুম্মার দিন থেকে আমি নামাজ ধরছি না ধরছি। কিরে তোর মঙ্গল কোথায় গেল, বুধ কোথায় গেল, বৃহস্পতি কোথায় গেল? ইনশাল্লাহ শুক্রবার বলছে, ইনশাল্লাহ এক চিল্লা লাগাইছে, তারপরে ও নামাজ ধরে না। এরকম মুসলমান আছে কিনা? আগামী রমজান থেকে দেখেন কেমন হুজুর হয়ে আমি, দেখেন আপনি। তো তোমার রমজানের আগের যে 2 মাস কোথায় গেল? আছে না? এখনো মিথ্যা বাদ দিলেন না কেন? এখন পর্যন্ত হজে যান না কেন? বলে এখনো ব্যবসাটা গুছাই উঠতে পারি নাই। মানে উনার ব্যবসার মধ্যে টাউটামি আছে, 2 নম্বর আছে। আপনার মতো চেনা লোক দেখে কেনা দামে বনির কাস্টমার বলে দিয়ে দিলাম, বাপ দাদার জন্য ওরে দেখে নাই। বনির কাস্টমার বলে 10 নম্বর কাস্টমার, কেনা দামে দিলাম বলে 500 টাকা পকেট মারছে। আছে না ভাই? এই ব্যবসা তো আর করতে পারবে না, চিন্তা করছে হজ করে আছে তারপরে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলছেন তোমার যেই খানায় পানায় আল্লাহর দিকে ফেরত আসার জন্য তোমার যে অপেক্ষা, এই অপেক্ষা কিন্তু তোমাকে ওই দিনে আলো হারাও করবে। তোমার কিন্তু নেফাকির মৃত্যু হয়ে যেতে পারে। যারা ঠিক বললেন, এর মধ্যে যাদের দাড়ি নাই একটুখানি বিচার বিবেচনা করে দেখেন। তবে হ্যাঁ, যাদের বউ পছন্দ করে না দাড়ি, তাদের জন্য কিন্তু দাড়ি কাটা জায়েজ আছে, তাই তো? নাই? বউ বলছে না তোমার দাড়ি আমার ভালো লাগে না, এখনো ভালো, কি সব হুজুর হুজুর হয়ে যাচ্ছ। আপনার জন্য মাসলা বলে দেয়, 40 দিন সময় দিবেন। বউ তুমি শুধরায় যাও। নবীর দাড়ি ছিল, কাটতে নিষেধ করছে, রাখতে বলছে, সকল সাহাবী রাখছে, সকল পয়গম্বর রাখছে। তুমি কোথাকার বেটি যে তুমি আমার দাড়ি পছন্দ হয় না? 40 দিন সময় দিলাম, এরপরে বউ বদল, ঠিক তো? আর বিয়ে তারা যারা করো নাই, আগেই বলে দিবে, সিভির মধ্যে বড় করে লিখে দিবে আমার দাড়ি কিন্তু 13 ইঞ্চি, 11 ইঞ্চি, 8 ইঞ্চি। পছন্দ হলে আমার কাছে আসো, না হলে আগের থেকেই বিদায়, ঠিক কিনা? কেন এই কথা বললাম? হুজুর এটার কারণ কি? কারণ উনি বলছে আমার এখনো বয়স হয় নাই, সামনে ধরবনি, চলবনি। ও ভাই, ও ভাই, তোমাকে বুঝাইবো কেমনে আমি, বলো? তুমি বুঝো না এখন পর্যন্ত তোমার দাড়ির মর্যাদাটা কতটুকু। আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যারা আলেম ওলামা আছেন তারা জানেন ওয়া ইন্নাকা আগে কেন আসলো, লাআলার এখানে কি দরকার ছিল। আল্লাহ বুঝাতে চান তুমি যেরকম বেগুন কিনো, পটল কিনো, সোনা কিনো, তুমি যখন যা কিছু কিনো, কাপড় কিনো, প্রত্যেকটার একটা মানদণ্ড আছে। কাপড় কিনতে গেলে গজের ফিতা দিয়ে কিনো, তুমি রেশন কিনতে গেলে কেজিতে কিনো, তুমি যদি সোনা কিনতে যাও গ্রামের মাপে কিনো। তোমার প্রত্যেকটার বাটখারা আছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার হোল লাইফের জন্য বাটখারা বানালাম। নবীর সাথে মিললে কবুল, আর নবীর সাথে না মিললে বাতিল, ঠিক না? কে পছন্দ করলো আর কে করলো না, এতে কিছু করার আছে না। আমি তো আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য মাঝে মাঝে বলি, ধরেন একজন মহিলা আমাকে 2 লাখ টাকা পাঠাইছে। কয় লাখ? সাথে একটু সিরকুটের মধ্যে লিখে দিয়েছে, হুজুর আপনাদের মুখের দাড়ি আমার খুব ভালো লাগে, লাখ লাখ মানুষ নেওয়াজ করেন, মেহেরবানি করে আমার জন্য একটু দোয়া করবেন, আমার মুখে যেন একটু দাড়ি ওঠে। আল্লাহুম্মা আমিন। এ রব্বুল আলামিন, লাখ লাখ মানুষকে নিয়ে তোমার কাছে ফরিয়াদ দিলাম, 2 লক্ষ টাকা আল্লাহ তোমার বান্দি দিয়েছে। মেহেরবানি করে আল্লাহ তুমি কি করতে পারো না, তুমি মেহেরবানি করে আমার বোনের মুখে দাড়ি উঠাইয়া দাও। সারাদিন যদি ওয়াজ করেন, সারাদিন দোয়া করেন, দাড়ি কে উঠবে ভাই? আর দুনিয়ার কোন বেকুব মহিলা আছে নাকি যে 2 লাখ টাকা দিয়ে ওই দাড়ি তোলার ওয়াজ করবে? আছে নাকি? কিন্তু আপনারা কেমনে বুঝাই যে 2 লাখ টাকায় দাড়ি উঠে না, আর আল্লাহ যেই দাড়ি আপনারে দিল, আপনি পুরুষ হয়ে ওইটা কাটে আপনি মহিলা হতে চান।
না পারলে মোষ রাখেন, যা গুনাহ হয় আমার হবে। তাও আপনি অন্তত পক্ষে পুরুষের দলে আছেন। এক বাচ্চা নাকি দুধ খায়, মধ্যে শুইছে, এক পাশে মা এক পাশে বাবা, রাত্রিবেলা খালি বাপের দিকে যায়। খানিকক্ষণের পর বলছে আমি তোর বাপ, ওই দিক হ। কেন বাপের দিকে যায়? মুখে হাত দেয়, দেখে দুটাই সমান। আপনি বলছেন এই আঙ্গুলটা শাহাদত আঙ্গুলি, এই আঙ্গুলটার পাওয়ার এমন হবে, এইটা দিয়ে তুমি তোমার নহর গুলাকে নড়াচড়া করবে, কোটি কোটি নহর তোমার নখের ইশারায় নড়বে চড়বে। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, ওর ভিতরে একবার ঢুকবি আর তোকে বের করা হবে না। আমার আল্লাহ বলছেন ফেরেশতা জানা জানা ওদেরকে জানা। দুনিয়ায় আগে অন্যের দোকানে কাজ করছিল, এখন নিজেই দোকানদার। আগে ভাড়া বাড়িতে ছিল, এখন বাড়িওয়ালা হয়ে গেছে। দুইটা ছেলে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে, এখন তার অবস্থাটা পরিবর্তন। লোকে বলে বাপরে বাপ, এ তো বিরাট সফল ব্যক্তি, সফল ব্যবসায়ী, সফল পার্সোনালিটি, সফল বাবা, সফল মা। আল্লাহ বলছেন এইগুলো একটাও সফলতা বা ব্যর্থতার মানদণ্ড নয়। কারো যদি সামনে দিকে আর ডান থেকে আলো আসে, জান্নাতের ঘোষণা পেয়ে যায়, ওই জান্নাত থেকে বের করা হবে না, এটা জানায় দেয়। জানা ফেরেশতা জানা থাকে, যালিকা হুয়াল ফাউজুল আযীম। এই গুণ যার আছে, আজকের দিনে আমি আল্লাহ বললাম, তারাই হচ্ছে চূড়ান্ত সফল। আল্লাহু আকবার। একটা চিত্র শেষ, এক আয়াত শেষ, 4 আয়াত বলবো বলেছি, গভীর মনোযোগ দেন। প্রথম চিত্রটা মাথার মধ্যে ঢুকায় নেন। ইমানদার নবী দেখতেছে আলো, ডানে বামে দৌড়াদৌড়ি করে জান্নাতের ঘোষণা পেয়ে গেল, মনে রাখেন এইটা। এবার চলেন দ্বিতীয় আয়াতের দ্বিতীয় চিত্র। আল্লাহ বলছেন নবী আপনি সেখানে দেখতে পাবেন 2 নম্বর চিত্র। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। আল্লাহ বলছেন নবী আপনি দেখতে পাবেন মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী যারা ওই হাসরের ময়দানে, যেখানে ইমানদাররা আলো পেয়েছে। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু, যে ইমানদাররা আলো নিয়ে দৌড় দিছে, ওই ময়দানে মুনাফিকরা আসে গেছে, হাজির হয়ে গেছে। মুনাফিক কাকে বলে জানেন? আরবিতে মুনাফিক শব্দটা নাফাকুন শব্দ থেকে আসছে, নুন ফা কাফ। নফক মানে হচ্ছে আপনার জন্য কোনো একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা, কোনো একটা নিচের দিকের রাস্তা, কোনো একটা গিরিখাত, এমন রাস্তা নফক বলা হয় যে এই রাস্তার 2টা মুখ আছে। সাম্প্রতিক আমাদের কক্সবাজারে একটা টানেল হয়েছে, জানেন আপনারা? আরবিতে টানেলের আরবি হচ্ছে নফক, 2 দিকে মুখ আছে। আল্লাহ বলছেন মুনাফিক কাকে বলে? এই মুনাফিককে কেন নফক থেকে দিলাম? ওর 2 চরিত্র, ভিতরে ভিতরে ইসলাম পছন্দ করে না, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত নাই। আলে বলে আমাদের কত ভালো লাগে না, আল্লাহর আইনের প্রতি তার অত ভালোবাসা নাই, কিন্তু উপরে উপরে মুসলমানদের সাথে তালগোল দিয়ে চলা লাগে। ভিতরে ইসলাম তার পছন্দ না, উপরে মুসলমানদের সাথে মিলমিশ দিয়ে চলে। এরাই হচ্ছে মুনাফিক, ঠিক কি না? মাহফিল আয়োজন করতে যাবেন, কত বাধা, আপনি হিসাব মিলাতে পারবেন না। গেছেন ভালো মনে করে, ভাই আমাদের মাহফিল অমুক তারিখ হচ্ছে, নেওয়া 500 টাকা নিয়ে চলে যাও। আপনি মনে করছেন বাপ রে বাপ এইরকম মোহাব্বত করে আমাদেরকে, আপনি চলে যাওয়া মাত্র হ্যালো লাগাইছে। দেখেন তো এত ঘন ঘন সভা, এত মানুষেরা কারা, কোন দল করতেছে, কেন করতেছে, এটা বন্ধ করা যায় কিনা? উপরে দেয় টাকা, ওদিকে দেয় বাধা, এরকম মুসলমান আছে কিনা? ইয়াংদের মধ্যে থেকে বুড়া টাইপের লোক এইগুলা বেশি শয়তান এখন আছে না? ভালো করে বুঝে নেন। আল্লাহ বলছেন এই মুনাফিক মার্কা যারা আছে নবী আপনি দেখতে পাবেন 2 নম্বর চিত্রায়। যুবক খেয়াল করতেছেন, ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী যারা, তারা এসে বলতে শুরু করছে লিল্লাযিনা আমানু, যাদেরকে আল্লাহ আলো দিয়েছেন তাদেরকে, ইরজিউ উনজুরুনা, একটু অপেক্ষা করো ভাই, একটু অপেক্ষা করো। ইমানদার তো মেজাজ খারাপ, বেটা আল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার জন্য আলো দিয়েছে, আমারে থামাস কেন? কি জন্য থামতে হবে?
নাকতাবিস মিন নূরিকুম, দেখতেছো আমাদের অবস্থা, আমাদের কোনো আলো নাই, আর তোমাদের যার আলো একবারে নাই। মুসনাদে আহমদের হাদিসে নবী বলছেন এই বিদ্যাঙ্গুলির মাথাতে তার একটু আলো বের হয়, ওই আলোটা কখনো জ্বলে কখনো বন্ধ হয়। তোমাদের এত আলো, আমাদের একটু আলো নাই। নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে আমি একটু আলো নিব, একটু অপেক্ষা করো। ইমানদার বলতেছে তাই নাকি, এত সোজা? ইরজিওয়ারাকুম ফালতামিসু নূরা, ডিস্টার্ব করবি না বলে দিলাম। এই ময়দানে আলো কামাইয়ের জায়গা নয়। আলো যদি নিতে হয় দুনিয়ায় চলে যাও, এই আলো এখান থেকে নেই নাই, আলো দুনিয়ার থেকে আনা লাগছে, অথবা আলো চাইলে দুনিয়ায় যাও। জিজ্ঞাসা করবো, উত্তর দিবেন। ওই ময়দানে যাওয়ার পরে কাউকে যদি ঝাড়ি দিয়ে বলা হয় কিয়ামত থেকে দুনিয়ায় চলে যাও, আরে দুনিয়ায় তো আল্লাহ ধ্বংস করে দিছে, দুনিয়ায় কি আবার ব্যাক করে আসা যাবে? কিন্তু কেন বললো যাও দুনিয়ার থেকে আলো নিয়ে আসো? আমি উদাহরণ দেওয়ার জন্য, বোঝানোর জন্য বলি, দেখেন তো মিলে কিনা। এই যে মোবাইল, মোবাইলে আলো জ্বলাইছে, দেখতে পাইছেন আপনারা? বহুত লোকজন দেখতে পাইছেন আপনারা? বলেন তো ভাই এই আলো কোথাকার? মোবাইলে, তাই তো। কিন্তু একটু ভালো করে এবার আমরা নিরপেক্ষ বিশ্লেষণ করি। দেখেন, এক লোক বাজারে গেছে, যাওয়ার পরে দেখে কি রে, পকেটের মধ্যে তার মোবাইল খেলে কান্নাকাটি করে। একটা আছে মোবাইলের রিংটোন, আর একটা কান্নাকাটি। আপনাদের মোবাইল কি কান্নাকাটি করে? করে। যাওয়ার পরে কি রে, বাইক করে দেখে 10%-এর নিচে মোবাইলের চার্জ। 10%-এর নিচে নামলে সিগন্যাল দেয়, ওটাই মোবাইলের কান্নাকাটি, ঠিক কিনা? চিন্তা করছে, হায় আল্লাহ, রাত্রে তো চার্জে লাগাই রাখছিলাম, তা আমার চার্জ গেল কোথায়? খানিকক্ষণ পরে মনে হয়েছে, ওরে সকেটের মধ্যে লাগাইছিলাম চার্জার, কিন্তু পাশে একটা সুইচ ছিল, এটা তো অন করি না। তার মানে কি, এই মোবাইলের যে আলো আপনি দেখতেছেন, এখানে একটা ডাটা কেবল, এই জায়গায় একটা অ্যাডাপ্টার, ওইটা আপনি লাগাইছেন সকেটের মধ্যে, লাইন থেকে কারেন্ট আসছে, ওই কারেন্ট আসার পরে ওইটা দিয়ে আপনার আলো জ্বলে, ওইটা দিয়ে আপনার এখানে এসে ব্যাটারিতে জড়ো হয়, ওইটা দিয়ে মোবাইলে জ্বলে। যদিও বলতেছি মোবাইলের আলো, কিন্তু আলো এখানকার নয়, এই আলো ওই ইলেকট্রিসিটি থেকে নিয়ে আসা লাগছে, ঠিক না? ইমানদাররা বলবে ইরজিওয়ারাকুম ফালতামিসু নূরা, এই আলো এখানকার নয়। ও মুনাফিকের দল, আলো যদি নিতে চাও দুনিয়ায় চলে যাও। জিজ্ঞাসা করে দুনিয়ায় কি ফেরত আসা যাবে? দুইটা আয়াত শেষ, 4টা আয়াত বলবো বলেছি, ভালো করে খেয়াল করেন। 1 নম্বর ইমানদারদের আলো, 2 নম্বর মুনাফিকরা আলোর পিছে ঘোরে, কিন্তু তার হাতে কোনো আলো নাই। ইমানদার বলছে দুনিয়ায় চলে যাও। এই পর্যন্ত বুঝছেন আপনি? দুনিয়ায় তো আসা যাবে না। মুনাফিক তো বুঝে ফেলছে, এখন উপায় কি? এখন মুনাফিক বারবার খালি ইমানদারের কাছে আসার ডিস্টার্ব করো, ভাই তোর এত আলো, একটু আলো দিলে সমস্যা কোথায়? দে না ভাই, একটু আলো দে না ভাই। আমার আল্লাহ বলছেন, বাবা দুনিয়ার বুকে আমি একসাথে তোমাদেরকে মুজরিম আর মুহসিনদেরকে রেখেছিলাম, কিন্তু হাসরের দিনে আমার জান্নাতগামী বান্দা, এদেরকে তো আমি আজকে ডিস্টার্ব হতে দিব না। দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আমিন অপরাধী মুনাফিক, এদেরকে কি দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আমিন মৌলিক নিয়ামত দিছে কি দেয় নাই? একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 বিঘা ধান লাগাইছে, ওর বিঘায় হয়েছে 25 মন, আর যেটা বেনামাজি ওর হয়েছে বিঘায় 2 মন। একটা আছে ভিআইপি মুসল্লি, শুধু জুম্মার দিনে আসে, তাও সব সময় আগে আসে না, 1:15টার পরে আসে। আসার পরে মোবাইল চালায় বাহিরে, হুজুর কি ওয়াজ করতেছে এগুলো জানাই আছে, সব স্ট্যাটাস চেক করে, যে খতকামাদিস সালাহ দিছে সিসরায়া দর, এক জুতা মসজিদের ভিতরে আর একটা বাইরে আছে না। এইরকম ভিআইপি একটা মুসল্লি, ও লাগাইছে আখ তুষার, ওর আখ হবে তিতা, যেহেতু আল্লাহ মানে ওর আখ তিতা। আল্লাহ রাব্বুল আমিন মৌলিক নিয়ামত দিতে কাউকে আলাদা করেন নাই, কিন্তু রব্বুল আমিন বলছেন ওই দিন যখন ইমানদারকে ডিস্টার্ব করবে, তখন তৃতীয় চিত্র রব্বুল আমিন যেখানে দাঁড় করাবেন, খেয়াল করেন। রব্বুল আমিন বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফির রাহমাত ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব। যেই না করে আসার পরে বলতে শুরু করবে, আমাদেরকে একটু আলো দাও।
সাথে সাথে ইমানদাররা বলতে শুরু করবে, রব্বুল আলামিন ওদেরকে তো দুনিয়ায় যেতে বলছে কিন্তু ডিস্টার্ব করে। আল্লাহ বলবেন আমি দেখতেছি, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, একদল ফেরেশতা চলে আসবে। আসার পর আল্লাহ বলছেন ওই ফেরেশতারা আসার পরে ওই ইমানদার আর মুনাফিকদের মধ্যে দিয়ে একটা পর্দা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই পর্দাটা অদ্ভুত পর্দা। পর্দার আবার একটা দরজা আছে। পর্দার এপার থেকে ওপার কথা শোনা যায়, পর্দার এপার থেকে ওপার দেখা যায়, কিন্তু আল্লাহ বলছেন দরজা আছে। বাতিনুহু ফির রাহমাহ, ভিতরের দিকে থাকবে ইমানদারের আরাম আর আরাম, আর ওই পর্দার বাহিরে মুনাফিকের দল, ওই জায়গাতে তাদের জন্য কষ্ট আর কষ্ট। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ কেন বললেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, কেন আল্লাহ পর্দার দরজার কথা বললেন? এটার ব্যাখ্যার মধ্যে আসছে মুফাসসিরিনে কেরাম বলছেন একটা দরজা, ওই দরজার খিল লাঠি, ওই দরজার সিটকানি, ওই দরজার মৌলিক দিক সবগুলা ভিতর দিকে থাকে, কেননা মালিক ভিতর দিকে ওটা লাগাতে পারে বা খুলতে পারে, এই মালিকানা তার। আল্লাহ বুঝাতে চান ইমানদারদের কাছে আজকে আরাম আর দরজা আছে, কিন্তু মুনাফিকদেরকে ওই আরামের দিকে ইমানদাররা আসতে দিবে না। এইটা তাদের ওই হাসরের ময়দানে মানসিক একটা কষ্ট। কেননা দুনিয়ার বুকে যে ইমানদারদের সাথে মুনাফিকরা মুনাফিকি করেছে, মুনাফিকরা প্রকৃতার্থে ইসলামের তত বড় ক্ষতি করতে পারে না যত বড় ক্ষতি তারা ইমানদারদের মানসিকভাবে কষ্ট দিয়ে করছে, ঠিক কি না? নবীজি বদরে যাচ্ছেন, জানেন তার সাথে 1000 লোক আছে, কিন্তু যাওয়ার সময় দেখলেন 770 জনের মতো লোক পিছনে নাই। বদরের পরাজয় ইমানদারদের হয় নাই, কিন্তু আল্লাহর নবী বুখারীর হাদিসের মধ্যে আছে বদরের ময়দানে এমন কাঁদা কাঁদছেন, নবীজি এত কান্না কখনো কাঁদেন নাই। তাহলে মুনাফিকরা মুসলমানদেরকে মৌলিক কষ্ট দিতে মানসিক, ঠিক কি না? আল্লাহ বলছেন পর্দা পড়ে গেছে, ইমানদাররা ভিতরে আরামে আর মুনাফিকরা কষ্টে আর কষ্টে। তিনটায় আছে, তিনটা চিত্র এবার আবারও সামারি করি, ভালো করে খেয়াল করেন। ইমানদারদের জন্য আলো, ডানে আর বামে দৌড়াদৌড়ি করতেছে, জান্নাতের ঘোষণা পেয়ে গেল। 2 নম্বরে মুনাফিকরা ওই ময়দানের মধ্যে আলো নাই। আসার পরে বলতেছে ইমানদাররা দাঁড়াও, ইমানদার বলছে দাঁড়ানোর সময় নাই। কি জন্য দাঁড়াতে বলে? একটু আলো নেব। আলো দেওয়া যাবে না, দুনিয়ায় যাও, দুনিয়া আসার সুযোগ নাই। 3 নম্বরে বেশি ডিস্টার্ব করে, বেশি ডিস্টার্ব করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার আর মুনাফিকের মধ্যে একটা পর্দা দিয়ে দিয়েছেন। এবার আল্লাহ বলছেন 4 নম্বর একটা চিত্র সেখানে অঙ্কিত হবে। নবী আপনি দেখতে পাবেন যত মুনাফিকের দল আছে, ওই যে পর্দা আছে এই পর্দার বাহির দিকে তারা আছে, সব মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী এসে ওই পর্দার সামনে কাতারে কাতারে দাঁড়ায় গেছে, সবাই দাঁড়াইছে। দাঁড়ানোর পর একটা কথা বলতে শুরু করবে। কি কথা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। সব মুনাফিক এসে দাঁড়াইছে, দাঁড়াই ইমানদার দিকে ফিরছে, ফিরে বলতেছে ও ভাই রে, তোমাদের কাছে একটু আলো চাইলাম, অজস্র আলো দিলাম না, আবার বললাম একটু আলো দাও বলে দুনিয়ায় চলে যাও, যাওয়া তো যাবে না। একটু ডিস্টার্ব করলাম, পর্দা দিয়ে দিল, ভিতরে তোমাদের আরাম, বাহিরে কষ্ট আর কষ্ট। আমরা তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, বলো বলো আজকে আমাদের সাথে যে আচরণ করতেছো তোমরা আর আমরা দুনিয়ায় কি একসাথেই ছিলাম না? কি বলবে? আলাম নাকুম মাআকুম, একই দোকানে, একই এলাকায়, একই নেতার অধীনে, একই মসজিদে, একই বাজারে, আমাকে কি ছিল না নাকি? সব ইমানদার বলতে শুরু করবে সাথে সাথে ক্বালু বালা। কি মনে করছো আমরা কি তোমাদেরকে চিনি না নাকি? চিনি চিনি চিনি। আজকের দিনে রব্বুল আলামিন তোমার বাপ দাদার পরিচয় সহ আমাদেরকে চিনে দিয়েছেন। আজকে না চিনে আচরণ করতেছি না, চিনে চিনে আজকে তোমাদের সাথে এই আচরণ করা হচ্ছে। আল্লাহু আকবার। ঠান্ডা মাথা, একদম কনসেন্ট্রেশন দেন, একদম ঠান্ডা মাথায় চিন্তা করেন। আয়াতে কারিমার এই অংশ এই জায়গায় নাই, কিন্তু বোঝানোর জন্য বলতেছি, বোঝেন। ইমানদারদের আলো, মুনাফিকদের আলো নাই। আলো চাওয়ার কারণে মধ্যে পর্দা পড়ে গেল। 4 নম্বর জিজ্ঞাসা করলো আমাদেরকে কি চিনো না? বলছে হ্যাঁ তোমাদেরকে চিনি। চেনই যেহেতু আমাদেরকে, তো একটু আলো দিলে সমস্যা কোথায়? বুঝেন নাই? চেনই যেহেতু বলছো, অচেনা লোক না হইলে ভিন্ন কথা ছিল, তো একটু আলো দিলে তোমাদের সমস্যা কোথায়?
এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত অনাগত মানুষের জন্য বলছেন, ওই সময় ওই ময়দানে এবার ইমানদারেরা ওই মুনাফিকদেরকে কারণ জানাতে শুরু করবে। ও ভাই চিনি, একসাথেই ছিলাম, এত আলো, তারপরেও আলো দিতে পারছি না। দুনিয়াতে মূলত তোমাদের 4টা অপরাধ ছিল, যেই 4 অপরাধের কারণে আজকের দিনে তোমরা আলো হারা। তাহলে দুনিয়াতে ওই মুনাফিকদের অপরাধ ছিল কয়টা? হয় নাই। সবাই হাত এরকম করে রেডি করেন, জিজ্ঞাসা করবো কয়টা, হাত তুলে বলতে হবে 4টা। কয়টা? হাত হাত নামান হয় নাই, সবাই হাত তুলে নেন, আবার একসাথে তুলতে হবে। মুনাফিকদের দুনিয়াতে আলো না পাওয়ার কারণ ছিল কয়টা? মুসলমান না তো তোমাকে শত জান্নাতে যাবো আমরা, তোমার ছুঁয়ে যাবো নাকি? মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? আপনার অনেকে বলল হুজুরিলে কি শুরু করলেন না ভাই? আমাদের বড় বড় মাহফিলের ঝামেলা কি জানেন? বড় বড় মাহফিলে আসবে, জোশ জোশ কথা শুনবে, তাকবীর দিবে, হইচই করবে, চলে যাবে, বার্তার মেসেজ বাড়িতে যায় না। এই জন্য আপনারা এত হাজার হাজার মানুষ আসলেন, এই মানুষগুলা এই বার্তাটা যেন বাড়িতে যায়, এই মনে রাখানোর জন্য এটা করতেছি। কষ্ট নিচ্ছেন আপনারা? বাড়িতে যায় বলে মাহফিল হয়েছিল, বক্তা ফাটায় গেল। বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো? বলছে তা বলতে পারবো না। ফাটাই ফাটা ফাটা, আজকে ফাটাফাটি নেই, আজকে জোড়া দেওয়া, ঠিক না? অতএব মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? চলেন এবার আমরা আলোচনায় ঢুকি আবার ইনশাআল্লাহ। যদি একটুখানি 30 মিনিটের বেশি হয় কষ্ট হবে না তো? আছেন তো আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদাররা এবার বলতে শুরু করবে, ইউনাদুনহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গররাকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইমানদাররা এবার বলতে শুরু করবে, মুনাফিকের দল, তোমাদের যে আজকে আলো পাচ্ছ না 1 নম্বর কারণ কি তোমরা জানো নাকি? তারা বলবে 1 নম্বর কারণ হচ্ছে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, দুনিয়ার বুকে তোমরা নিজেরাই নিজেদেরকে এমন পরীক্ষার মধ্যে ফেলেছিলে, সেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, তোমরা নিজেরাই নিজেদেরকে পরীক্ষায় ফেলেছিলে। আমরা কি এরকম নিজেরা নিজেদেরকে কোনো পরীক্ষায় ফেলি নাকি ভাই? মিলাই দেখেন, 2 দোস্ত, একজন বিড়ি খায় না, ও বিড়ি ধরাইছে, সাথে সাথে বলছে দোস্ত ফাঁকে যায় ধরা, সিগারেটের গন্ধ শুনলে আমার কাশি হয়, কিন্তু বন্ধুত্ব ছাড়ে নাই। 1 দিন 2 দিন 3 দিন 7 দিনের মাথায় ওই বিড়িখোর যেটা প্রথম দিন ধোঁয়ার গন্ধ সহ্য করতে পারতো না, ও যখন সিগারেট ধরাইছে, ও সিগন্যাল দিয়ে বলছে দোস্ত তোর পরে কিন্তু মুথা আমার। বুঝেন না? তাহলে যেই লোকটা সিগারেট খাইতে পারতো না, ও একটা বাজে সংস্রবের সাথে থেকে থেকে বিড়িখোর হয়ে গেল। এই বিড়িখোরের সাথে চলার পরীক্ষা কি আল্লাহ দিছিল? আপনি কেন এর সাথে ঘুরলেন? কেন এই পরীক্ষায় ফেললেন? আল্লাহ বলছেন যেই পরীক্ষা আমি দেই নাই, এরকম পরীক্ষায় তুমি নিজেকে নিজে যদি ফেলো, কিয়ামতের দিনে তোমার আলো হারানো লাগতে পারে, ঠিক না? পরীক্ষায় বলছে দোস্ত আর কত, ঈদের দিন, একটা ভালোবাসা দিবস, একটা 31 নাইট, এইগুলাতে খালি বিড়ি খেলে চলবে না। বলে কি করা লাগবে? বলছে তোর কাছে যে বিড়ি আসর ভিতরের মাল ফেলায় দে। ঠোকা দিয়ে ভিতরের মাল সব বার করছে, এরপরে উনি পকেটে পুরিয়া বার করছে, ওইটা খুসখুস করে কেটে ওর মধ্যে ঢুকাইছে। ঢুকাই বলছে দোস্ত এটা কি জানিস নাকি? উনি একটা নেতে যেমন তেমন, 2টা নেতে রাজা, 3টা নেতে এমন ফিলিংস, ইহার নামই হচ্ছে গাজা। আসে না? বিড়িও খাইতো না, কিন্তু বাসে মানুষের সাথে ঘুরতে ঘুরতে ও আস্তে করে গাঁজাখোর হয়েছে। আল্লাহ বলছেন এই পরীক্ষা তো আমি আল্লাহ দেই নাই, এই পরীক্ষায় তুমি নিজেই নিজেকে ফেলেছিলে। আল্লাহ বলছে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, এই বান্দা তুই এই পরীক্ষার মধ্যে নিজে কেন বললি? তোকে তো এই পরীক্ষা দেয় না। এই দোস্ত কই যাস? দোস্ত এখন 3:58 বাজে, 2 মিনিট পরে নামাজ, মসজিদে যাচ্ছি। বলছে দোস্ত যে বাইক দেখছিস, এই বাইক আমার এক বড় ভাইয়ের, এখনই আমরা সন্দ্রা রোডে যাব, এক্সপ্রেস ওয়েতে একটা টার্ন দিয়ে আসবো,
বলতেছে আমি নামাজটা পড়ে নেই। বলছে রাখ তোর নামাজ, প্রত্যেক দিন আসর পাবি, কিন্তু প্রত্যেক দিন বাইক পাওয়া যাবে না, তুই উঠলে উঠ, না হলে অন্য বন্ধু নিয়ে যাব। ও চিন্তা করছে কথা ঠিকই, প্রত্যেক দিনই তো নামাজ থাকবে, একদিন গেলাম না পরে পরে নিব। আপনি বুঝেন না, আপনার ওই বন্ধু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে আপনাকে সরিয়েছে। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি। আপনার কাছে আল্লাহর হক বিধান এসে যাওয়ার পরেও এমন খপ্পরে আপনি পড়েছিলেন, ওইখানে পড়ার কারণে আপনি আল্লাহর বিধান থেকে সরে গেছেন। আল্লাহ বলছেন এই পরীক্ষা তো আমি দেই নাই, তুমি যে খারাপ হয়ে গেলে, বেনামাজি হয়ে গেলে, এই পরীক্ষায় তুমি নিজেই নিজেকে ফেলেছো। বিপদ আর বিপদ, দুনিয়ার থেকে বড় বিপদ ওই দিন যাওয়ার পরে কিন্তু এই পরীক্ষার কারণে তোমার আলো হারানো লাগতে পারে, মুনাফিকের দপ্তরে তোমার নাম উঠে যেতে পারে, ঠিক কি না? এরকম আছে নাকি আমার এলাকায়? বুঝে বলেন আছে নাকি? খারাপ করে দেওয়ার লোকের অভাব নাই, কিন্তু ভালো করে দেওয়ার মানুষের বড় অভাব। মজা করে মাঝে মাঝে বলি, এক ছেলে বলছে আমি ক্লাসে খুব খারাপ ছাত্র ছিলাম, সেই রকম খারাপ। বলছে তারপরে আমি সিদ্ধান্ত নিলাম ক্লাসের যত ভালো ভালো ছেলে আছে তাদের সাথে ঘোরাফেরা, তাদের সাথে মেশা, তাদের সাথে উঠা বসা শুরু করে দিলাম। বলছে বাহ, তারপরে ক্লাসের যত ভালো ছেলে ছিল সব খারাপ হয়ে গেল। বোঝেন নাই আপনি? না, আপনি কি মনে করছিলেন যে এরপরে ক্লাসের সব ছেলে ভালো হয়ে গেল? ও কেইসা খারাপের খারাপ যে ওর সহবতে যায় সবগুলা খারাপ বানায় ছাড়ছে। তা আমাদের সমাজে এখন ভালোর দিকে আসার লোক কম, খারাপ বানানোর জন্য পদে পদে আপনার আমার জন্য ষড়যন্ত্র, ঠিক না প্রিয় ভাইরা? এক নম্বর কারণ, অতএব যেই পরীক্ষা আল্লাহ দেয় না, নিজে বুদ্ধি বিবেচনা করে এরকম কোন পরীক্ষায় নিজেকে ফেলা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বর কারণ, ওই মানুষগুলার কাছে ইমানদার এবার বলতে শুরু করবে ও তারাব্বাসতুম, তোমাদের 2 নম্বর পরীক্ষা হচ্ছে তোমরা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আসার ক্ষেত্রে তোমরা দীর্ঘসূত্রিতা করেছিলে। যেই না তোমাকে বলা হতো আল্লাহর দিকে আসো, তুমি কোনো না কোনো একটা অজুহাত কাটায়া আল্লাহর দিকে আসার ক্ষেত্রে তুমি অপেক্ষা করতে। এই রোগ কম বেশি আমাদের সবার মধ্যে আছে, ঠিক কিনা? হুজুর হাত ধরে নিয়ে বলতেছে চল নামাজে যাই, 100 ধাপ গেছে, যাওয়ার পরে বলছে হুজুর আজকে কি বার? বলছে এই দেখো তোর নিয়ে যাচ্ছে আসরের নামাজে, তোর বার শোনার কাম কি? বলছে হুজুর বলেন না আজকে কি বার? বলছে মঙ্গলবার। বলছে আল্লাহর কিরা করে বলতেছি বুধবার, বৃহস্পতিবার, জুম্মার দিন থেকে আমি নামাজ ধরছি। কিরে তোর মঙ্গল কোথায় গেল, বুধ কোথায় গেল, বৃহস্পতি কোথায় গেল? ইনশাল্লাহ শুক্রবার বলছে, ইনশাল্লাহ এক চিল্লা লাগাইছে, তারপরে ও নামাজ ধরে না। এরকম মুসলমান আছে কিনা? আগামী রমজান থেকে দেখেন কেমন হুজুর হয়ে আমি, দেখেন আপনি তো। তোমার রমজানের আগের যে 2 মাস কোথায় গেল? আছে না? এখনো মিথ্যা বাদ দিলেন না কেন? এখন পর্যন্ত হজে যান না কেন? বলে এখনো ব্যবসাটা গুছাই উঠতে পারি নাই। মানে উনার ব্যবসার মধ্যে টাউটামি আছে, 2 নম্বর আছে। আপনার মতো চেনা লোক দেখে কেনা দামে বনির কাস্টমার বলে দিয়ে দিলাম, বাপ দাদার জন্য ওরে দেখে নাই। বনির কাস্টমার বলে 10 নম্বর কাস্টমার, কেনা দামে দিলাম বলে 500 টাকা পকেট মারছে। আছে না ভাই? এই ব্যবসা তো আর করতে পারবে না, চিন্তা করছে হজ করে আছে তারপরে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলছেন তোমার যেই ঠানায় বানায় আল্লাহর দিকে ফেরত আসার জন্য তোমার যে অপেক্ষা, এই অপেক্ষা কিন্তু তোমাকে ওই দিনে আলো হারাও করবে। তোমার কিন্তু নেফাকের মৃত্যু হয়ে যেতে পারে। যারা ঠিক বললেন, এর মধ্যে যাদের দাড়ি নাই একটুখানি বিচার বিবেচনা করে দেখেন। তবে হ্যাঁ, যাদের বউ পছন্দ করে না দাড়ি, তাদের জন্য কিন্তু দাড়ি কাটা জায়েজ আছে, তাই তো? নাই? বউ বলছে না তোমার দাড়ি আমার ভালো লাগে না, এখনো ভালো, কি সব হুজুর হয়ে যাচ্ছ। আপনার জন্য মাসলা বলে দেয়, 40 দিন সময় দিবেন, বউ তুমি শুধরায় যাও। নবীর দাড়ি ছিল, কাটতে নিষেধ করছে, রাখতে বলছে, সকল সাহাবী রাখছে, সকল পয়গম্বর রাখছে। তুমি কোথাকার বেটি যে তুমি আমার দাড়ি পছন্দ হয় না? 40 দিন সময় দিলাম, এরপরে বউ বদল, ঠিক তো? আর বিয়ে তারা যারা করো নাই, আগেই বলে দিবে, সিভির মধ্যে বড় করে লিখে দিবে আমার দাড়ি কিন্তু 13 ইঞ্চি, 11 ইঞ্চি, 8 ইঞ্চি। পছন্দ হলে আমার কাছে আসো, না হলে আগের থেকেই বিদায়, ঠিক কিনা? কেন এই কথা বললাম হুজুর? এটার কারণ কি? কারণ উনি বলছে
আমার এখনো বয়স হয় নাই, সামনে ধরবনি চলবনি। ও ভাই, ও ভাই, তোমাকে বুঝাইবো কেমনে আমি বলো? তুমি বুঝো না এখন পর্যন্ত তোমার দাড়ির মর্যাদাটা কতটুকু। আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যারা আলেম ওলামা আছেন তারা জানেন ওয়া ইন্নাকা আগে কেন আসলো, লাআলার এখানে কি দরকার ছিল। আল্লাহ বুঝাতে চান তুমি যেরকম বেগুন কিনো, পটল কিনো, সোনা কিনো, তুমি যখন যা কিছু কিনো, কাপড় কিনো, প্রত্যেকটার একটা মানদণ্ড আছে। কাপড় কিনতে গেলে গজের ফিতা দিয়ে কিনো, তুমি রেশন কিনতে গেলে কেজিতে কিনো, তুমি যদি সোনা কিনতে চাও গ্রামের মাপে কিনো, তোমার প্রত্যেকটার বাটখারা আছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার হোল লাইফের জন্য বাটখারা বানালাম। নবীর সাথে মিললে কবুল, আর নবীর সাথে না মিললে বাতিল। ঠিক না? কে পছন্দ করলো আর কে করলো না এতে কিছু করার আছে না। আমি তো আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য মাঝে মাঝে বলি, ধরেন একজন মহিলা আমাকে 2 লাখ টাকা পাঠাইছে। কয় লাখ? সাথে একটু সিরকুটের মধ্যে লিখে দিয়েছে, হুজুর আপনাদের মুখের দাড়ি আমার খুব ভালো লাগে, লাখ লাখ মানুষ নেওয়াজ করেন, মেহেরবানি করে আমার জন্য একটু দোয়া করবেন, আমার মুখে যেন একটু দাড়ি ওঠে। আল্লাহুম্মা আমিন। এ রব্বুল আলামিন, লাখ লাখ মানুষকে নিয়ে তোমার কাছে ফরিয়াদ দিলাম, 2 লক্ষ টাকা আল্লাহ তোমার বান্দি দিয়েছে, মেহেরবানি করে আল্লাহ তুমি কি করতে পারো না, তুমি মেহেরবানি করে আমার বোনের মুখে দাড়ি উঠাইয়া দাও। সারাদিন যদি ওয়াজ করেন, সারাদিন দোয়া করেন, দাড়ি কে উঠবে ভাই? আর দুনিয়ার কোন বেকুব মহিলা আছে নাকি যে 2 লাখ টাকা দিয়ে ওই দাড়ি তোলার ওয়াজ করবে? আছে নাকি? কিন্তু আপনারা কেমনে বুঝায় যে 2 লাখ টাকায় দাড়ি উঠে না, আর আল্লাহ যেই দাড়ি আপনারে দিল, আপনি পুরুষ হয়ে ওইটা কাটে আপনি মহিলা হতে চান। না পারলে মোষ রাখেন, যা গুনাহ হয় আমার হবে, তাও আপনি অন্তত পক্ষে পুরুষের দলে আছেন। এক বাচ্চা নাকি দুধ খায়, মধ্যে শুইছে, এক পাশে মা এক পাশে বাবা, রাত্রিবেলা খালি বাপের দিকে যায়। খানিকক্ষণ পর বলছে আমি তোর বাপ, ওই দিক কেন বাপের দিকে যায়, মুখে হাত দেয়, দেখে দুটাই সমান। এই যে আমার পাগড়ি পরা এক ভাই আছে দেখছেন এখানে, উনি ওসিয়ত করে গেছে, বাবা আমি যদি মরে যাই তাহলে আমার মরার পরে যেন মাথায় পাগড়ি দিয়ে আমার কবর দেওয়া হয়, জুব্বা যেন দেওয়া হয়। সাভারের লোকেরা দিবেন তো? কেন আপনাদের মনে তো খারাপ কেন? একটা লোক পাগড়ি চাইছে, জুব্বাই চাইছে, কি সমস্যা? বলবেন হুজুর এই সকল আবেগী কথা বলেন না, কবরে যাওয়ার পরে কোন ড্রেস পরে নামান লাগবে এটা আল্লাহ ইসলাম দিয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু আপনাকে কেন এই কথা বললাম, আপনার একটা পাগড়ি সুন্নাত, জুব্বার সুন্নাত, আপনার কোনো কিছু সুন্নাত আপনার কবরে নাই। পুরুষ মানুষের সাথে দায়মি সুন্নাত হিসাবে আপনার দাড়ি খানা কবরে যাবে। মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফি কবরি, দেখো তো চিনো নাকি যাকে কবরে পাঠানো হয়েছে? আপনার নবীর অবয়ব যদি দেখানো হয়, নবীর চেহারার সাথে মিলল না, আর ওই নবী ওই যে হাসরের ময়দানে শুয়ে শুয়ে মাথা নিচু করে আল্লাহর প্রশংসা করলো, আর আল্লাহ বললেন ইরফারাসা, মাথা তোলেন, যার জন্য আপনি সুপারিশ করবেন তার সুপারিশ গ্রহণ করা হবে। তো নবীর দলে যদি আমি না থাকি, নবীর সুপারিশ কি আপনার আমার নসিবে জুটবে? রাখেন রাখেন দাড়ি ভাই, কি সমস্যা আপনার? ও তরাব্বাস কম, প্যান্ট প্যান্ট পরে প্যান্ট বানায় গেলেন, ভাঁজ দেওয়া লাগবে কেন? আপনার প্যান্ট টাকনুর উপরে ওঠে না কেন? কেন উঠে না? কেন উঠে না আপনার প্যান্ট? বলেন, ভাঁজ দেওয়া লাগবে কেন? কি পাইছেন ওর নিচে পড়ে? আপনার অফিসের মধ্যে থেকে আপনার চাকরির থেকে বের করে দিবে, বেতন বেশি দিবে, তো আপনি মনে করছেন এটা আভিজাত্য, এটা স্টাইল, অথচ নবীজি বলছেন মাস ফালা মিনাল কাবাইনি মিনাল ইদারিকিন না, এটা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। আপনি বলছেন ঠিক আছে, ইয়াং মানুষ তো ঠিক হয়ে যাবে, ঠিক, এরপরের প্যান্ট বানাই, তখন ঠিক হবে, এরপরের প্যান্ট বানাই, এরপরের প্যান্ট বানাই, ওরকম করতে করতে 40 বছর পার হয়ে গেছে, ঠিক হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গররাতকুমুল আমানি হাত্তা অপেক্ষা করতে করতে মৃত্যু চলে আসছে, কখন যে কবরে চলে যেতে হয়েছে
কথা বোঝে না। আল্লাহ বলছে আজকের থেকে নিয়ত করো, শুনলাম আর মানলাম, আজকের থেকে আর বলবো না অপেক্ষা করাবো, এই কথা আমার জীবনে আর থাকবে না। রাজি আছেন? 3 নম্বর আল্লাহ বলছেন 3 নম্বর কারণ কি? এবার বলতে শুরু করবে ঈমানদারও অর্থাবতুম, এই মুনাফিকের দল আমাদের আলো আর তোমাদের আলো নাই। আজকে যে আলো চাচ্ছিলে পর্দা পড়ে গেল, আবার জিজ্ঞাসা করছো চিনো কিনা। চিনি, আলো দিতে পারি না। কারণ কি জানো নাকি? আলো দিতে না পারার কারণ হচ্ছে তোমাদের দুনিয়ার বুকে অপরাধ ছিল অর্থাবতুম, তোমরা আল্লাহর বিধানে সন্দেহ করতে। একটা মুখ বন্ধ রাখা যাবে না। প্রস্তুতি নিয়ে রাখেন উত্তর দেওয়ার জন্য। আমরা যারা এখানে আছি, আমরা কি আল্লাহর কোন বিধানকে অস্বীকার করে? ভাই, ইমানের প্রসঙ্গ কিন্তু ভালো করে বলতেছি আপনাদের কাছে, প্রস্তুতি নেন। আবার প্রশ্ন করব, উত্তর দেন। আমরা যারা এখানে আছি, আল্লাহর কোন বিধানকে কি আমরা অস্বীকার করে? অস্বীকার করে? জোরে করে বলাইছি এমনি না, বলছি তো করি না। এবার একটু হিসাব মিলাবো, আল্লাহর বিধান অস্বীকার করি কি করি না, মিলাবো। এবার আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়, ইজাবার কবুল বিয়ের মধ্যে আপনার জন্য ফরজ, আপনার জন্য ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, আপনার জন্য তাদের জন্য দেনমোহর দিয়ে দাও আপনার জন্য দায়িত্ব। আর আল্লাহর নবী বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, সুযোগ থাকলে তুমি ছেলের বাড়িতে নিয়ে এসে তার জন্য একটা ওলিমা করো। ইসলামের বিয়ে ইজাবার কবুল, দেনমোহর আর ওলিমা, এইতে ইসলামের বিয়ে শেষ। কিন্তু আপনার এলাকার বিয়ে কি এতেই শেষ? 3 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, এরপরে মেহেদি সন্ধ্যা, এরপরে গানের সন্ধ্যা, 7 দিন আগের থেকে কিসের আপনার এই স্বরলিপি মাইক এগুলোর খাওয়া নাই। সবচেয়ে ভালো ডেক 2টা নিয়ে আসে, নিয়ে আসার পরে বিয়ে বাড়িতে দৃষ্টি 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 আসে না, গান বাজনা আসে না, এমন গান বাজনা, গান বাজনার খেলায় অস্থির। ওই বাড়ির মুরব্বী একটা মসজিদে নামাজ আসছে, বলছে হাজী সাহেব আপনার বাড়িতে এত মিউজিক এত গান। বাবা, মানুষের বিয়ের জীবনে একবারই হয়, আর 2টা দিনই তো, একটু মানে নাও। বাচ্চা কাচ্চা দেখে আনন্দ একটু করতে হয়। বাবা দোয়া করো মেয়েটার যেন ভবিষ্যৎ ভালো হয়। আপনি এই যে বললেন 2টা দিনই তো, বাচ্চা কাচ্চাকে একটু আনন্দ করতে দিতে হয়, এটাতে আপনি কি বলছেন আপনি জানেন না। আপনি বুঝাইছেন ইসলামের ওলিমা, ইসলামের বিয়ের যতটুকু আনন্দ, এইটা দ্বারা ইসলাম আপনাকে পূর্ণতা দিতে পারে না। আপনার বিয়ের জন্য গান লাগে, বাজনা লাগে, হারাম লাগে, এইটা বলার দ্বারা মূলত আপনি আল্লাহর বিধানকে প্রকারান্তরে সন্দেহ করেছে। আছে না? আল্লাহ বলছেন এই মানুষগুলোর জন্য কিয়ামতের দিনে বিপদ হবে, বড় বেশি বিপদ হবে। কিয়ামতের দিনে যাওয়ার পরে আল্লাহ তাদেরকে ওই সন্দেহবাদীদের তালিকায় মুনাফিকের দপ্তরে উঠাবেন। দাড়ি টুপি বলা হাজী সাহেব, কিন্তু ওই দিন আল্লাহর কাছে মুনাফিকের দপ্তরিতে উঠতে পারে। হাজী সাহেব আপনাদেরকে কিছু লাগবে টাকবে নাকি? দেখ আপনাদের মান সম্মান নেই, হজ করে আসছে, ওনার কাছে আপনারা জিজ্ঞাসা করেন, জামাইয়ের কাছে জিজ্ঞাসা করেন। জামাই বলছে আপনাদের মান সম্মান নাই। হাজী সাহেব কাল্লা কোনো কিছু কম দেয় নাই, কিচ্ছু লাগবে না আমাদের ছেলের, তবে আপনাদের মেয়েকে বিয়ে দেওয়ার পর তো ঢাকায় নিয়ে যাবে। বড় একটা টিভি যদি দেন আপনাদের মেয়েই দেখবে, বড় একটা ফ্রিজ যদি দেন আমাদের লাগবে নাকি? আমরা এখানকার তুরাগের মাছ টাছ ধরে দিব, আপনার মেয়ে ছোট ছোট মাছ খাবেন, রান্নার ঝামেলা কমে যাবে। আর ইয়ামাহা এফজেডের যদি একটা মোটরসাইকেল দেন আপনার মেয়েকে নিয়ে ঘুরবে, আমাদের দরকার নেই এগুলো। বলছে আপনাদের মতো ভালো মানুষই হয় না, কোনো চাহিদাই না। কৌশলে আপনি কি খালেন? নাম দিছেন যৌতুক, কিন্তু আসলে আপনি যৌতুক খান নাই, আপনি আপনার পেটের মধ্যে আগুন খাইছে। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ বলতেন, কোন মানুষ যদি শুয়োরের গু, কি শুয়োরের গু গাওয়া ঘিয়ের মধ্যে ভাজে গরম ভাত দিয়ে খাইয়ে ফেলছে, নাউজুবিল্লাহ, কিন্তু খাইয়ে ফেলছে, কথার কথা পরের দিন সকালে মনে হয়েছে এত বড় অপরাধ করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর জীবনে কোনোদিন আমি শুয়োরের গু খাবো না। আল্লাহ তৎক্ষণাৎ তাকে মাফ করে দিবে। কিন্তু আপনি যদি ওই যৌতুক খান, আপনি কি কি করছেন জানেন নাকি? আল্লাহর হুকুম অমান্য করছেন, নবীর তরিকাকে পছন্দ হয় না,
মেয়ের পিতার উপরে জুলুম করছেন, আবার জুলুম করে সম্পদ আপনার বাড়িতে উপভোগ করছেন। আপনি যতক্ষণ পর্যন্ত এই সম্পদ ফেরত দিবেন না, আপনি আল্লাহর কাছে তওবা করবেন না, ওই ব্যক্তির কাছে যে ক্ষমা না চাবেন, ততক্ষণ পর্যন্ত বান্দার হক নষ্টের গুনাহ মাফ হবে না। ঠিক না? এরকম লোক আছে কিনা সমাজে? আছে কিনা? আল্লাহর বিধান বলে দে মানি, কিন্তু প্রকারান্তরে সন্দেহ করে। আছে কিনা? আপনাদের এলাকায় দাদনের ব্যবসা হয়, সুদের ব্যবসা হয়। এত বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, হাজি সাহেবের মতো ভাব নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু দাদনে টাকা লাগায়। আছে কিনা? মডার্ন ওয়ার্ল্ড, এখানে এক্সপোর্ট ইম্পোর্ট, ব্যাংকের কারবার, সবকিছু সুদ চলে। এত আর ওই 1450 বছরের পৃথিবী না, এখন সুদ ছাড়া চলে না। নামাজি হাজি সাহেবের মতো ভাব, জুব্বা পরে ঘুরে বেড়ায়, এরকম লোক এরকম দাদনে টাকা কাটায়। আছে বলছে ভাই আপনি নাকি টাকা পয়সা হাওলাত দেন, 1000 টাকা দেন তো। বললাম হাতে টাকা নেই সব। আবার যাই ধরছে বাবা 1000 টাকা, হাতে টাকা নাই বলতেছি, বারবার ডিস্টার্ব করে দাও। আপনি মনে করছেন যে আমি এমনি নিব নাকি? আজকে হচ্ছে শনিবার, আগামী মঙ্গলবারে 1000 টাকা দিলে 1250 টাকা ব্যাক করবো আপনাকে। বেকুব কোথাকার, মানুষের হাতে টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, বাড়িতে যাওয়ার পর 1000 টাকা বের করে দিয়েছে। 1000 টাকা বের করে দিয়ে আবার বলছে লাগলে আরো বল, তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে, তোর যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের নামাজ কিন্তু আমার জামাতে ধরবো। আসরের নামাজ পড়ে সে সুদে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ ধরতে চায়। এইরকম মুনাফিক মার্কা মুসলমান আছে কিনা? আমার আল্লাহ বলছেন ওয়ারতাবতুম, তোমার এই ভক্কর চক্কর দাড়ি টুপি এগুলা কাজ দিবে না। তোমার আল্লাহর বিধানকে অস্বীকার করার এই ভাউতাবাজির জন্য ওই দিন কিন্তু মুনাফিকের দপ্তরে নাম উঠবে। আর একটা পয়েন্ট আছে বড় ভয়াবহ, বলবো। ঝামেলা যদি হয়, কি বললেন? ঝামেলা যদি হয়, ও হুজুরের পিঠের উপর দিয়ে যাক আসেন। টায়ার পাংচার হলে আপনারা দৌড় দেন। যাই হোক, এই টেনশন করে বলতেছি না, কথা সত্য, ভালো করে খেয়াল করেন। নামাজের ইসলাম এক দলের পছন্দ, রোজার ইসলাম ওরে বাবারে বাবা, মাঝে মাঝে উমরার ইসলাম পছন্দ। কিন্তু উনাকে যদি বলেন ইসলাম তো চোরের জন্য চুরির বিধান দিয়েছে, ইসলাম তো তার প্যানাল কোড প্রতিষ্ঠিত করছে, কোন মেয়েকে যদি জেনা করা হয় তার শাস্তি ইসলাম দিয়েছে, ইসলামের তো আইন আছে, কেউ যদি চুরি করে ডাকাতি করে তাহলে তার জন্য কি শাস্তি হবে। আসেন না আমাদের সমাজটা আল্লাহর আইন দিয়ে হোক। সাথে সাথে বলবে রাখেন। এতক্ষণ মনে করছে আপনি কোনো দল করেন না, আপনিও তো দলের লোক। আছে না ভাই? ও ভাই ভালো করে বোঝেন, কোন বিধান প্রতিষ্ঠিত হবে হবে না, কবে হবে কবে হব না, এইটা আমাদের কনসার্ন নয়। কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর বিধানের উপরে কোনো বিধান নাই। এইটা বিশ্বাস না করলে আপনার ঈমান হয় নাই, হয় নাই, হয় না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাহলে তোমাদের 3 নম্বর অপরাধ, তোমরা বুঝে না বুঝে আল্লাহর বিধানের উপরে কথা দাও, আল্লাহর বিধানকে সন্দেহের তালিকায় নিয়ে যাও। আল্লাহ বলছেন এই অপরাধের কারণে তোমাদের অবস্থা খারাপ হতে পারে। 4 নম্বর সর্বশেষ, আজকের আলোচনা শেষের দিকে খেয়াল করেন। আল্লাহ বলছেন 4 নম্বর, ওয়াগররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ ওয়াগররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলছেন আর এদের মধ্যে এক শ্রেণীর অবস্থা এমন ছিল, শয়তান তাদের চোখের মধ্যে এমন ভাবে রং এঁকে দিয়েছিল, আল্লাহ থেকে এমন ভাবে গাফেল করে দিয়েছিল যে আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে ওরা আল্লাহর বিধানে উল্টা সমস্যা খুঁজে পেত। আসলে আল্লাহর বিধানে কোনো সমস্যা ছিল না, কিন্তু অজুহাত দিয়ে দিয়ে তারা আল্লাহর বিধান থেকে দূরে যেত। এর কারণ দুনিয়াদার হয়ে গেছে। শয়তান তার চোখের মধ্যে একটা ভাওতাবাজির একটা পর্দা ফেলে দিয়েছিল। আল্লাহর বিধানের সমস্যা নাই, সমস্যা তার চোখে আর অন্তরে। ঠিক না? ভালো করে বুঝলেন। একটা উদাহরণ দেব আপনাদের জন্য, গভীর মনোযোগ দেন। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় ছোটবেলায় দেখছি বেলুনওয়ালা পাওয়া যেত, বাঁশি বিক্রি করে পো পো করে, দেখছেন? ওই বেলুনওয়ালার কাছে ছোটবেলায় এক ধরনের চশমা পাওয়া যেত। এই যে আমার বগুড়ার লোক,
আমার দাদা বাড়ির এলাকার লোক। ওই চশমাটা ছিল কাগজের ফ্রেম, সামনে লাল নীল রং, পিছনে একটা প্লাস্টিক দেওয়া, 2 টাকা দাম। দেখছেন, মিলে গেছে গো। আর 2 টাকা দিয়ে আমি একটা চশমা কিনছি, ভালো করে বলেন শেষ কথা। চশমা কেনার পরে চোখের মধ্যে দিয়ে লাগাইছি ঈদের দিন, ঢাকায় সামনে দেখি আসমান লাল, বাড়িতে এসে দেখি আব্বা লাল, আম্মা লাল, ভাত লাল, পোলাও লাল। অনেকক্ষণ ধরে লাল চশমার আনন্দ আমার শেষ। এরপরে মনে হয়েছে কি করা যায়। আম্মার থেকে আবার 2 টাকা নিয়েছি, নিয়ে যাওয়ার পরে এবার একটা কিনছি হলুদ চশমা। লাল চশমা খুলে ফেলে এবার পড়ছি হলুদ চশমা। হলুদ চশমা দেখে উড়ি বাবারে, আসমান হলুদ, আম্মা হলুদ, আব্বা হলুদ, ভাত হলুদ, লবণ হলুদ, পায়েস হলুদ। বুঝে থাকলে বলেন, বুঝে থাকলে বলেন, বুঝে থাকলে বলেন, আমার আব্বা কি লাল, আমার আম্মা কি হলো, আমার ভাত কি হলো, আমার লবণ কি লাল? না রে ভাই না, ভাত ভাতের কালারে আছে, বাপ মা বাপের মায়ের কালারে আছে। আমার চোখের চশমাটা লাল অথবা হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলো আল্লাহর দিক থেকে এমন গাফেল হয়ে গেছে। আল্লাহ বলছেন ওয়াগাররাকুমুল আমানি হাত্তা জাআমরুল্লাহ ওয়াগাররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহর বিধানের সমস্যা নাই, সমস্যা নাই। শয়তান তার চোখের মধ্যে এমন চশমা লাগাইছে, ও আল্লাহর বিধানের সমস্যা দেখতে পায়, আসল সমস্যা হচ্ছে তার চোখ আর অন্তরে। ঠিক না? সমস্যা চোখ আর অন্তরে। এই জন্য আল্লাহর বিধান তার ভাল লাগে না, অজুহাত বারবার তার সামনে আছে। ঠিক হবে কেমন করে এই চোখ আর অন্তর? ওই প্রথম আয়াত এমনি এমনি বলে আসি নাই, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। এই কোরআন তোমার প্রেসক্রিপশন, এই কোরআন তোমার অন্তরের ডাক্তারি, এই কোরআন তোমার আলো, এই কোরআন তোমার জন্য রহমত। কোরআনওয়ালা যে শয়তানের ধোঁকা তাকে পরিপূর্ণভাবে গাফেল করতে পারবে না, ঠিক না? তাহলে কি আমরা কোরআনের সাথে থাকতে রাজি আছি? হাত তুলে দেখান, রাজি আছি? লিল্লাহে তাকবীর। সাভারের মানুষ এখনো ঘুমাই নাই, লিল্লাহে তাকবীর। আমরা তাহলে কোরআনের পক্ষে থাকতে রাজি, ঠিক তো? আল্লাহ আমাদেরকে কবুল করুন। প্রিয় ভাইরা, 2টা প্রসঙ্গ আর 2টা প্রশ্ন আছে, এরপরে দোয়া আছে। সব মিলাই লাগবে 7 মিনিট। আছেন? আছেন? ভালো করে না থামেন, বহুত ঠেলা আছে। আমি যতক্ষণ বলছি এতক্ষণ অনেকের 3 ঘন্টা বলা হবে। ভালো করে খেয়াল করেন প্রিয় ভাইয়েরা। যুবকরা বলেন আমাদের কাছে, অপরাধ জীবনে আমাদের, কোরআন শুনলাম বুঝে ফেললাম আমাদের জীবনে তো সব অপরাধী আছে। এমন কোন আমল কি আমাদের আছে চলতে ফিরতে যে আমাদের গুনাহগুলো আমাদের জীবন থেকে মুক্ত হয়ে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিনব 3টা আমলের কথা বলেছেন। 3 আমলে বান্দার জীবনের যত সগীরা গুনাহ, ইমাম নবী বলতেছেন সেটা যদি সাগরের সমান হয় সব আল্লাহ মুছে দিবেন। একটা খাওয়া, আর একটা পড়া, আর একটা বলা। বলেন কি কি? খাওয়া, পড়া, বলা। আমরা খাই না এরকম কেউ নাই, আমাদের জামা কাপড় পরি নাই সমাজে এরকম কেউ নাই, আর জবান তো আল্লাহ দিয়েছেন। নবী বলছেন 3টা আমল। 1 নম্বর, যখন তুমি খেতে বসবা, যখন তুমি খাওয়া শুরু করবা, এই সময় বিসমিল্লাহ বলে খাবে। আর খাওয়াটা যখন শেষ হয়ে যাবে তখন একটা আমল মিস করবে না। আল্লাহর কাছে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা তুআমা। হে আল্লাহ, প্রশংসা করছি তার যিনি আমাকে এই খাদ্য খাওয়ালেন, ওয়া রাযাকানি, আর যিনি আমার জন্য রিজিক দিলেন, মিন গায়রি হাউলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই রিজিক পাওয়ার কোনো শক্তি সামর্থ্য আমার ছিল না, যেই রব খাওয়ালেন, যেই রব আমাকে রিজিক দিলেন। আল্লাহর কোনো বান্দা যদি এইটা বলে, আল্লাহ তার অতীতের গুনাহ সব মাফ করে দিবেন। তাহলে যখন খাবো
তখন এই দোয়া পড়ব, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তুআমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। মুখস্থ করে ফেলবো এটা প্রিয় ভাইরা। 2 নম্বর পরা, কাপড় তো পরি, শার্টটা পরি, গেঞ্জিটা পরি, ঠান্ডা লাগতেছে সোয়েটারটা পরি, মাফলারটা দেই, চাদরটা দেই। নবী বলছেন একটা আমল তোমাকে শিখায় দেই, তুমি যখনই কোনো কাপড় পরবে, টুপিটা মাথায় দিচ্ছ, টুপিটা এখানে ছিল, হাতে নিছো, দিয়ে দোয়া করবে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা। ওই রবের প্রশংসা যিনি আমাকে এটা পরার তৌফিক দিলেন, ওয়ারাযাকানি, আর এইটা আমাকে রিজিক হিসাবে দিয়েছেন। এইটা কেনা, এটা ম্যানেজ করা, এইটা কেনার মতো চাকরি করা, এইটা কেনার মতো সামর্থ্য দেওয়া, যেই রব আমাকে রিজিক দিলেন, মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আমার কোনো শক্তি ছিল না আল্লাহ। বিশ্বাস করো আল্লাহ, এই 2টা আঙ্গুল যদি আমার গাডার দিয়ে আটকায় দিতে, তাহলে আমার শার্ট পরা, আমার সই করা বিরাট কঠিন ছিল। এই 2টা আঙ্গুল খালি একটু বাইন্ধে দিয়া 15 মিনিট ঘুরে দেখবেন ভাতটা খাবেন কেমনে, বদনা দিয়ে সুজবেন কেমনে, আর আপনি কলম দিয়ে সই করবেন কেমনে, আর হাতটা ঢুকাবেন কেমনে, একটু ভাইবে দেখেন। আল্লাহ মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, তুমি আমাকে যে পোশাক পরালে, রব্বুল আলামিন আমার তৌফিক ছিল না। নবী বলছেন এই দোয়া করলে ওই পোশাক পরার আগ পর্যন্ত তার যত গুনাহ আল্লাহ সব মাফ করে দিবেন। 2 আমল, খাওয়া, পরা, বলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারীর হাদিসের মধ্যে, তোমাদের জন্য 2টা কালেমা শিখায় দেই, এটা বলতেই থাকবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেউ যদি দিনের বেলা 100 বার বলে, সমুদ্রের ফেনা পরিমাণ তার সগীরা গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিবেন। কঠিন? খাওয়া লাগে, পড়া লাগে, বলা লাগে, 3টা আমল শিখবো, আমার সগীরা গুনাহ মাফ হতে থাকবে। আর কবিরা গুনাহ যদি করে থাকি, আল্লাহর কাছে তওবা করব, বান্দার হক নষ্ট, তার কাছে ফেরত দিয়ে ক্ষমা চাবো। আল্লাহ বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই, বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। পারবো না ভাই এটা ইনশাআল্লাহ। এটা গেল একটা। 2 নম্বর, আমার তরুণরা, আমার যুবকরা, আমরা সফল হতে চাই, তাই না ভাই? আমরা আমাদের যে কোনো সামনে পরীক্ষা থাকে, এগুলো আমরা পাস করতে চাই, আমরা আমার জীবনটাকে সাফল্যমণ্ডিত করতে চাই। হুজুর একটু বলে দিবেন কিভাবে, কোন দোয়া পড়লে, কোন আমলে থাকলে আমি আমার জীবনটা সফলতার দিকে নিয়ে যেতে পারবো? আমি আপনার কাছে 3টা দিকের কথা বলবো, অনলি 3টা দিক, কোরআন হাদিস থেকে বলবো। 1 নম্বর, সূরা বনী ইসরাইলের 80 নম্বর আয়াতটা আপনাকে মুখস্থ করতে হবে। কত কি মুখস্থ করলাম, এই আয়াত বুকের মধ্যে, পকেটের মধ্যে লিখে রেখে দিবেন, সুন্দর করে একটা কাগজের মধ্যে ভাঁজ করে ওযু অবস্থায় খুলে একটু পরে কয়েকদিনের মধ্যে শিখে নেবেন। আল্লাহর কাছে সফলতার 1 নম্বর দোয়া, যে দোয়া আমরা করি না, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, যেখানে কল্যাণ আছে ওই জায়গাতে আমাকে ঢুকাবেন। ঢুকানোর মালিক কে? শিখাচ্ছেন কে? দোয়া কবুল করবে কে? এই দোয়া মিস হবে? আল্লাহ দিচ্ছেন। আল্লাহ রব্বি আদখিলনি মুদখালা সিদ, যে জায়গা কল্যাণে সেখানে আমাকে নিবেন আপনি, তোমার কাছে ফরিয়াদ দিলাম। আখরিজনি মুখরাজা সিদকিন, আল্লাহ যেখানে কল্যাণ ওখানের জন্য আমাকে বের করে দিবেন, মানে যতক্ষণ কল্যাণ আছে রাখবেন, কল্যাণ নাই বের করে দিবেন। আর আল্লাহ আপনার কাছে একটা ফরিয়াদ দিলাম, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ যেখানে আপনার অবশ্যম্ভাবী পাওয়ার আছে, আপনার ক্ষমতা আছে, কল্যাণ আছে, আল্লাহ ওইটা আপনি আমার নসিবে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ শিখিয়েছেন, পারবেন এটা মুখস্থ করতে? বিপদে পড়ছেন, পরীক্ষা দিচ্ছেন, চাকরিতে বরকত হচ্ছে না, কি করব সিদ্ধান্ত নিতে পারছি না, সামনে আমি কি করব, অশান্তি মনের মধ্যে, পরিবারে বিভিন্ন কিছুতে, আল্লাহর কাছে দোয়া করবেন। সূরা বনী ইসরাইল 80, 1 নম্বর আমল। 2 নম্বরে একটা আল্লাহর নাম আছে, ইয়া মুকাদ্দিমু, আপনি এটা বারবার বলবেন চলতে ফিরতে, ইয়া মুকাদ্দিমু ইয়া আল্লাহ, হে অগ্রগামীকারী, আপনি আমাকে অগ্রগামী করেন। আল্লাহর এই নামের ওসিলায় আল্লাহ আপনার যত বাধা বিপত্তি আল্লাহ দূর করে দিবেন ইনশাআল্লাহ। ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর নাম আছে। আল্লাহ বলছেন আমার নাম ধরে ডাকো, আমি তো এই নামই দিয়েছি ডাকার জন্য। তুমি রাজ্জাক বলে ডাকলে রাজ্জাকের ধন ভান্ডার তোমার আসবে। আপনি বলছেন ইয়া মুকাদ্দিমু, আপনি না অগ্রগামীকারী, আমাকে অগ্রগামী করেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে
একটা দোয়া আপনাকে শিখতে হবে। কঠিন কাজ সহজ করতে চাই, আমাদের কাজটা সহজ হচ্ছে না, কেন যে এরকম হচ্ছে? দেখতে পারতেছি হয়ে যাবে, পাওয়া জিনিসটা পেলাম না, হয় না? এই আমলটা আমাদের নাই। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান। আল্লাহ, আপনি সহজ না করলে কোনো কিছুই সহজ না। কাকে বলতেছেন? আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শি'তা সাহলা। আল্লাহ, আমার যে দুশ্চিন্তা, চাইলে আপনি এক মুহূর্তে এগুলা দূর করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বান্দা যখন এই দোয়া করে, আল্লাহ তার কঠিন কাজ সব সহজ করে দেন। সুবহানাল্লাহ। আর এই 3 দোয়া লাইফে এফেক্ট করতে হলে একটা অভ্যাসের মধ্যে থাকতে হবে, লাইফে ইহতিসাবের উপরে থাকতে হবে। যা ইচ্ছা তাই লাইফ নয়। রাত্রেবেলা ভেবে দেখবেন, আহারে অমুক বন্ধুর সাথে চলতেছিলাম, ও একটা গালি দিল, আমিও বাজে গালি দিলাম, আল্লাহ আমি তো এরকম গালি দিতে পারি না, সিবাবুল মুসলিমি ফুসুক, আমি তো এই ফিস করতে পারি, আমি আর গালি দিব না। আপনি ইহতিসাব করছেন রাত্রে, আল্লাহ অমুক মহিলা সামনে চলে গেছে, আল্লাহ বাজে একটা কল্পনায় চলে আসছে, আমি তো আল্লাহ যুবক মানুষ আসছে, আল্লাহ তওবা করলাম, আল্লাহ ইহতিসাব করলাম, আর এরকম করবো না। আল্লাহ অমুকে আমাকে একটু কষ্ট দিয়েছিল, মনের মধ্যে অনেক রাগ হয়েছিল, মনে ছিল কে পেলে নাক মুখ ফাটাই ফেল দিব, আল্লাহ মনের মধ্যে তার সাথে ঈর্ষা তৈরি হয়েছে, যা আমার তো অনেক অপরাধ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, আমি ওদেরকে মাফ করে দিলাম। এর নাম কি? ইহতিসাব। বান্দা যদি এই ইহতিসাব করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সব পথগুলো সহজ করে দেন। নবীজি বলছেন, ইয়াউমা ইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, যেই দিন তুমি আল্লাহর সামনে দাঁড়াবে, ওই দিন কোনো কিছুই গোপন থাকবে না। অতএব তোমার কাছে যা আয়ত্তে গোপন জানা আছে, ওইগুলা মাফ চাও। তুমি মাফ চাইলে আল্লাহ বাকি জীবন তোমার সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ আমরা? আল্লাহ কবুল করুক আমাদেরকে। এবার 2টা প্রশ্নের উত্তর দিব আপনাদের জন্য প্রিয় ভাইরা, দিয়ে আমরা শেষ করে দিব। বিদেশ থেকে ইনকাম করা বড় ভাইদের টাকা দিয়ে কোনো জমি বাবার নামে কিনলে ছোট ভাই বোন সবাই সেই জমি পাবে কিনা? বড় ভাই যদি টাকা পাঠায়, ওই অ্যাকাউন্ট যদি পিতার হয়, আর এটা যদি তার একক কামাই হয়, তাহলে এই কামাই দিয়ে পিতার জন্য দায়িত্ব, এজমালি ভাবে জমি কিনতে পারবেন না। যদি এজমালি জমি কিনেন, ওই সন্তানকে জানাতে হবে যে বাবা আমি কিন্তু তোমার কামাইয়ের টাকা দিয়ে এখানে জমি কিনতেছি, এটা এজমালি ভাবে, তুমি কি বলো? ও যদি বলে আব্বা আপনি মালিক, আপনি এটা করতে পারেন, তাহলে বাপ করতে পারবে। কিন্তু ওই ভাই কামাই করবে একজন, জমি কিনা হবে, সকলের মধ্যে বন্টন করে দেওয়া হবে। ইসলাম এটার বাধ্যবাধকতা দেয় নাই। অনেক পিতা আছেন অন্যায্য আচরণ করেন, সন্তানকে 3 লাখ টাকা দিয়ে পাঠাইছে, উনি 30 লক্ষ টাকা পার করেও 3 লক্ষ টাকা শোধ করতে পারে নাই, আছে না? তার দেশে আসার পরেও যে হাল, ওই বিদেশে থাকতেও সে হাল। শাইখ আহমদুল্লাহ একটা বড় আদরের কথা, বড় ব্যথার কথা বলেন, প্রবাসীদের কোনো দেশ নাই। দেশ আছে? দেশে আসার পরে জিজ্ঞাসা করে, এ ভাই প্রবাসী ভাই আসছে রে, প্রবাসী মানে বাংলাদেশি বলে না, আবার ওই দেশে যাওয়ার পরে বলে আহা প্রবাসী যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা, ও বাংলাদেশি, তাও বলে না। ওখানেও দেশ নাই, এখানেও তার দেশ নাই, কেরিয়ার শেষ, ঠিক না? খবরদার বেইনসাফ যেন না করা হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর যাদের বাপ মা প্রবাস থেকে টাকা পাঠায় কষ্ট করে, আপনি যে ঢুড্ঢামি করে টাকা উড়ায় দেন, এত সহজ নয়, বিদেশটা বড় কঠিন। অতএব এই টাকার মূল্যায়ন করা, এটা আপনার জন্য দায়িত্ব। আলাদা অ্যাকাউন্ট বানাবেন, আলাদা করে রাখবেন। অনেক বউ পর্যন্ত এমন বানরামি করছে স্বামীদের সাথে, কঠিন টাকা পয়সা কামাই করে আসে, ওই মহিলা চলে গেছে অন্যের সাথে, ও তো ভালোবাসার ঠেলায় সব টাকা পয়সা খেলে ওর অ্যাকাউন্টে। করার কিছু আছে? নাই। অতএব মুসলমান এক গর্ত থেকে দ্বিতীয়বার কখনো ধোঁকাপ্রাপ্ত হবে না, সাবধান হতে হবে। যদি দেখি ফজরের নামাজের সুন্নত পড়ার আগে শুরু হয়ে গেছে, তাহলে কি সুন্নত না পড়ে নামাজে দাঁড়ানো যাবে? প্রিয় ভাইরা, এক্ষেত্রে আমাদের ওলামায়ে কেরামের 2 ধরনের মন্তব্য আছে। ফজরের সুন্নত এমন সুন্নত, যেই সুন্নতের কাজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। তাবেঈদের থেকে এরকম প্রমাণিত আছে, যারা সাহাবীদের আমল দেখেছেন, যে শেষ বৈঠক পাওয়ার এরকম সম্ভাবনা থাকলেও অনেকেই সুন্নতটা আদায় করে জামাতে শরীক হয়েছেন। তবে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বা যারা ফুকাহায়ে কেরাম, তারা বলেন যদি ফরজ শুরু হয়ে যায়, তাহলে ফরজের প্রায়োরিটিটাই সবচেয়ে বেশি হয়। আপনার সুযোগ আছে পরে আদায় করবেন। তাছাড়া যদি ফরজ শুরু হয়েছে আপনি সুন্নত করেন, তাহলে ফরজের গুরুত্বটা সেই জায়গায় কম দেখা যায়। এই জন্য আপনি শরীক হয়ে যাবেন ফজরের নামাজে, আপনি তাহলে আপনার নামাজের পরে পরবর্তীতে এটা আদায় করে নেবেন আপনি। কিন্তু কেউ যদি আগেও পড়ে ফেলেন, এটা তার জন্য একদম নিষিদ্ধ কাজ বা অবৈধ কাজ বা নাজায়েজ কাজ, এটা বলা যাবে না। তবে উত্তম হচ্ছে তার জন্য যে ফজরের নামাজ দাঁড়ায় গেলে আপনি নামাজে শরীক হবেন, পরবর্তীতে আপনি 2 রাকাত নামাজ আদায় করে নেবেন।
আসসালামু আলাইকুম, আমার খুব ইচ্ছা আমি আমার বড় ছেলেকে আলেম বানাবো, কিন্তু আমরা বর্তমানে অমুসলিম দেশে জাপানে থাকি। আমি নিজেও ইসলাম সম্পর্কে খুব ভালো জানি না, তবে নামাজ পড়ার চেষ্টা করি। এখন কিভাবে আমি নিজে ইসলাম শিখতে পারবো, আমার ছেলেকে আলেম বানাতে পারবো? প্রবাসে যারা আমাদের দেশের ভাইরা ভাগ্য উন্নয়নের জন্য গেছেন, তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে উত্তর প্রজন্ম। এই প্রজন্মের মানুষ যতটুকু ইসলাম ফলো করছেন, নেক্সট প্রজন্মের জেনারেশন তারা যে নিজেদেরকে মুসলিম পরিচয় দিবে, এরকম পরিবেশ অনেক দেশে নাই। আল্লাহ আমাকে জাপানে নিয়ে গেছেন, আমি গেছি, আমেরিকায় গেছি, আল্লাহ এই যে সিঙ্গাপুর, দুবাই, আবুধাবি, এই আশপাশের যেগুলো মালয়েশিয়া এগুলো গেছি। সব জায়গায় যাওয়ার পর একটা জিনিসই বুঝছি, নেক্সট প্রজন্মের ইমান টিকায় রাখা বিরাট কঠিন। বলবেন হুজুর আলহামদুলিল্লাহ ভালোই প্র্যাকটিস করে, ওরা দেশের থেকে ভালো ইমান ইসলাম নিয়ে আসে। আপনি জানেন না যে ইমান ইসলাম কোন দিক দিয়ে চলে যেতে চায়। বর্তমান বাংলাদেশে আপনারা শরীফার গল্প শোনেন না? বইয়ের মধ্যে আপনাদেরকে কি ঢুকায় দিতে চাচ্ছে? সমকামিতার বীজ ঢুকায় দিতে চাচ্ছে, এলজিবিটি কিউ ঢুকাতে চাচ্ছে। এটা তো কেবল আমাদের ঢুকাতে চাচ্ছে। আর ইউরোপ আমেরিকার এমন স্কুল আছে যেই জায়গাতে আপনি যাওয়ার পরে 5টা জিনিসকে যদি আপনি ইয়েস না বলেন, আপনার সন্তানকে স্কুলেই নেবে না। এলজিবিটি কিউ, সমকামিতাকে বৈধ বলতে হবে। তুমি কি বলো ইয়েস, ইউ উইল গো ইন ট্রান্স ইন ইউর স্কুল। আর তুমি যদি বলো নো, তোমার এই স্কুলে জায়গা নাই। তোমাকে তখন শুধরানোর জন্য মানসিক বিকাশ কেন্দ্রে পাঠানো হবে। তো আপনার সন্তান যদি বলে সমকামিতা জায়েজ, এরপরে স্কুলে ঢুকে আপনি বাড়িতে কোরআন শরীফ পড়ান আর আদর্শ পড়ান, আপনার বাচ্চার ইমান যে কোন দিক দিয়ে বের হয়ে গেছে আপনি তো টেরই পান নাই। ঠিক না? অতএব প্রিয় ভাই এবং বোনেরা, যারা প্রবাসে কেবল ভাগ্য উন্নয়নের জন্য গেছেন, দুইবার আরেকবার ভেবে দেখেন যে আপনার সন্তানদেরকে উত্তর প্রজন্মে ইসলাম দিতে পারবেন কিনা। তবে জাপানে আলহামদুলিল্লাহ অনেক স্কুল নতুন করে প্রতিষ্ঠিত হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে এইগুলাতে মুসলমান বাচ্চা কাচ্চারা পড়তেছে, হিফজ শিখতেছে। এরকম প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে আপনি চেষ্টা করেন। আর যদি নিরেট কেবল ভাগ্য উন্নয়নের জন্য যান, তাহলে টাকা পয়সা যদি কিছু কামাই হয়ে থাকে, তাহলে আপনি যেই জায়গাতে আপনার ছেলেকে পরিবেশ দিতে পারবেন আপনি মনে করেন, সেরকম জায়গায় আপনি চলে আসেন। এটাই আপনার প্রতি পরামর্শ থাকবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম, সময় স্বল্পতার কারণে আমরা অফিসে নামাজের জামাত আদায় করি, তাতে কি আমাদের মসজিদে নামাজের জামাতের সওয়াব হবে কি? প্রিয় ভাইরা, এটি একটি আমাদের কঠিন জিজ্ঞাসা। আমরা 4 জন বন্ধু একত্রিত হয়েছি, অতএব মনে করলাম যে আমাদের অফিসে নামাজের ব্যবস্থাও আছে, সময় হয়ে গেছে, আমরা নামাজ আদায় করে ফেলি। না ভাই, মসজিদে নামাজের যে হক, মসজিদ যে হকদার আপনার জামাতের, আপনার অফিসে এইটার দ্বারা আদায় করার দ্বারা হয়তো ওলামায়ে কেরাম বলবেন যে আপনার ফরজ আদায় হয়ে গেছে, কিন্তু মসজিদের জামাত পড়ার যে দায়িত্ব ছিল, এই দায়িত্ব আপনার আদায় হয়নি। এই দায়িত্ব আপনার আদায় হয় না প্রিয় ভাইরা। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো চোখে একটু প্রবলেম, আমি মসজিদের একদম কাছে বাড়ি করতে চাই, যাতে জামাতে শরীক হতে চাই। নবীজি বলছেন, না, তুমি দূরেই থাকো, ওখানে তুমি তো কষ্ট করে আসো, তোমার জন্য আমি রব্বুল আলামিনের কাছ থেকে জেনে বলতেছি, তোমার জন্য প্রতি কদমে কদমে সওয়াব হবে। কিন্তু তার মানে তোমার মসজিদে আসা রহিত হয়ে যায় না, মসজিদে তাও তোমাকে আসতে হবে। নবীজি বলছেন, আমার তো মন চায় যখন মসজিদে জামাত দাঁড়ায়, আমি মসজিদে কাউকে ইমামতিতে বাইরে যাই, যারা জামাতে আসে নাই তাদের ঘর বাড়িগুলো আগুন দিয়ে জ্বালায় দেয়। তো আপনি সাধারণ এক অফিসের ওসিলা দিয়ে ওখানে টপাটপ নামাজ পড়ে নিচ্ছেন, অথচ মসজিদের জামাত ফিক্সড, আর আপনার অফিসের সাথে রিলেটেড সর্বোচ্চ জোহর আর আসর, আপনি 10 মিনিটের জন্য জামাতের এই টাইমের সাথে অফিস মিলাতে পারতেছেন না কেন? তাহলে এই অফিসটা আপনার আখেরাতের ফাঁকে ফাঁকে দুনিয়া না, দুনিয়ার ফাঁকে ফাঁকে আখেরাত। বুঝাতে পারছি? অতএব জামাত আদায় হয়ে যাবে, আপনার হক আদায় হবে, কিন্তু মসজিদের হক আদায় হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বড় কঠিন ভাই, এটা বড় কঠিন হয়ে গেছে। এখন আমাদের ঘরে ঘরে জামাত হয়ে গেছে, মসজিদের হক আমরা নষ্ট করে ফেলতেছি অনেকাংশে, ঠিক কিনা ভাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম সাহেব, ফুটবল অথবা ক্রিকেট খেলাকে কি পেশা হিসেবে নেওয়া যাবে? প্রিয় ভাইয়েরা, ফুটবল অথবা ক্রিকেট খেলাকে পেশা হিসেবে নেওয়ার ক্ষেত্রে ফুকাহায়ে কেরামের মতামত হচ্ছে, কেউ যদি এটাকে পেশা হিসেবে নেন, এটা হারাম হবে না, কিন্তু এটা কোনো উত্তম পেশা নয়। উত্তম পেশা নয় তার কারণ কি? আল্লাহ বলছেন, এই দুনিয়াটা আমি তোমাদের জন্য লাইবা ওয়া লাহব, এটা তোমাদের জন্য খেল তামাশা বানাইছি। এখন আপনি এমন কিছু একটাকে পেশা বানাচ্ছেন যেটার নামই খেলা। বুঝাতে পারছি ভাই? মানে দুনিয়াটা খেল তামাশার, আপনার পেশার নাম কি? খেলা। তাহলে এইটা আপনার জন্য উত্তম পেশা নয়। হ্যাঁ, হারাম নয়, নাজায়েজ নয়, বা এটা হারাম, এটার কামাই আপনাকে বলে দিবে না কেউ, তবে এটা আপনার জন্য উত্তম পেশা নয়। এখান থেকে বিরত থেকে অন্য পেশা তালাশ করা ইমানদারদের জন্য দায়িত্ব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সর্বশেষ প্রশ্ন,
আমার নিজের অজান্তে আমাকে দিয়ে একজন কালো জাদু করিয়েছে, কিন্তু এখন এই বিষয়টা আমি বুঝতে পেরেছি, এর মাঝে 5-6 বছর কেটে গেছে, এতে কি আমি গুনাহগার হিসাবে চিহ্নিত হব? এর থেকে মুক্তি পাবো কি করে? প্রিয় ভাইয়েরা, কালো জাদুতে এখনকার সমাজ সয়লাভ হয়ে গেছে। ঘরে ঘরে কালো জাদুর প্রভাব নানানভাবে। এক শ্রেণী আছে বুঝতে পারে নাই, তাকে হয়তো এমন কোন একটা কাজ করতে বলছে যে তুমি এটা নিয়ে যাও, তো হয়তো বা জানি না, এই প্রশ্ন ক্লিয়ার না, যে এটা অমুক জায়গায় পুঁতে দিয়ে আসো। উনি বিশ্বাস, সরল বিশ্বাস এক জায়গায় পুঁতে দিছে, পরে দেখে যে ওর মধ্যে এমন কিছু তাবিজাত লেখা ছিল, এমন কিছু লেখা ছিল যাতে কারো ক্ষতি হয়, ওই রকম কালো জাদু করে দিছে। আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে ফিরেও তাকাবেন না কিয়ামতের দিকে, ঈমানহীন তাদের হয়ে যাবে, আল্লাহ তাকাবেন না যারা দুনিয়ার বুকে এরকম জাদু টোনা করে, জাদুকর। এরা আল্লাহর কাছে দোয়াও কবুল হবে না, এদের দিকে আল্লাহ ফিরেও তাকবে না। বড় অপরাধ এটা, কিন্তু উনি না জানে করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা করেন, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তবে আপনার দায়িত্ব হবে, যার ক্ষতিটা করেছিল আপনি যদি জেনে থাকেন, তাকে জানানো যে আমি এটা বুঝি নাই, আমি এটা করে ফেলছিলাম। তবে এই জানানোর মধ্যে যদি আবার ঝামেলা হয় যে ওই লোক এই রোগের থেকে বের হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, এখন বলে দিলে উল্টা রেশারেশি তৈরি হবে, কিন্তু তিনি সুস্থ হয়ে গেছে, তাহলে সুস্থ হয়ে গেলে বলার দরকার নাই, আল্লাহর কাছে তওবা করবেন। কিন্তু তিনি যদি অসুস্থতা এখনো ভোগ করেন, এটার এফেক্ট থাকে, তাহলে তাকে জানানো মানে বান্দার হক নষ্ট করছেন, এটা ক্ষমা পাওয়া হয়ে গেল। এরপর আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। আল্লাহ আমাদের এইগুলা থেকে বাঁচার তৌফিক দান করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা ভরসাকে কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। আমি 3 মিনিটে 3টা ভাইয়ের থেকে 3টা প্রশ্ন শুনে 3টা পুরস্কার দিয়ে দোয়া করে শেষ করে দেব ইনশাআল্লাহ। যে কোনো একটা ভাই এখান থেকে দাঁড়াবেন, দাঁড়ায় বলতে পারবেন যে মুনাফিকদের জন্য যে 4টা কারণে তারা কিয়ামতে আলো হারাবে, কারণ কি কি বলেন? হাত তুলছে আগেই ভাই, বলেন, তাড়াতাড়ি বলতে হবে। কিয়ামতের দিনে 4 কারণে মুনাফিকরা আলো পাবে না। নিজেরাই নিজেদেরকে পরীক্ষায় ফেলছে, গুড, 1 নম্বর। 2 নম্বর, কোরআনের বিধানকে অস্বীকার করছে, গুড। 3 নম্বর বলতে পারবেন? 3 নম্বর, 1 নম্বর তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানি। একটা হচ্ছে সে নিজেকে নিজে পরীক্ষায় ফেলছে, আল্লাহর বিধানকে অস্বীকার করছে। আরেকটা কি, কে বলতে পারবেন? বলতে পারবেন কে? আর যুবকরা যারা দাঁড়ায় আছেন, তাড়াতাড়ি প্রশ্ন বাড়িতে নিয়ে যেতে হবে, বলছি না, এটা এমনি এমনি না। কি বলো? 4টা বলো। 1 নম্বর, 4টা বলতে পারবে না? না না, ওইটা না। 4টা কারণে কিয়ামতের দিন আলো হারাবে। 1 নম্বর কারণ কি বলেন? 1 নম্বর কারণ আরবিতে বলি, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদেরকে পরীক্ষায় ফেলছিলে। বাকি 3টা বলেন, সবার মুখস্থ হয়ে যাবে তাহলে। 2 নম্বর কি? 2 নম্বর আল্লাহর দিকে আসতে দেরি করছিলে। 3 নম্বর কি? 3 নম্বর আল্লাহর বিধানকে অস্বীকার করেছিলে। 4 নম্বর কি? 4 নম্বর শয়তানের প্ররোচনায় পড়ে দুনিয়ামুখী হয়ে আল্লাহর বিধান থেকে সরে তুমি গাফেল হয়ে গেছিলে। মনে আছে না 4টা কারণ? এবার রেডি হন, এই 4টা কারণ যে কোনো একজনকে এবার বলতে হবে। হাত তোলেন, কে বলতে পারবেন? এবার 4টা বলে দিছি, হাত তোলেন একজন, আবার পুরস্কার দেবো। তো এবার বলতে পারবেন 4টা? বলেন, গুড। ভাই ঘাবড়ায় গেছেন আপনি? ভাই ঘাবড়ালে তো হবে না, হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন, সময় নেই, লোকজন অনেক দূরের থেকে আসছে, 12:30 বাজে। গুড, আল্লাহর দিক থেকে, গুড। হ্যাঁ, 3 নম্বর, 4 নম্বর, গুড, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। চেষ্টা তো করছে না ভাই, এত সহজ বিষয় না। আসেন, আপনি উপরে চলে আসেন। এবার ভিতর থেকে একজন কে বলতে পারবেন বাথরুমে ঢোকার দোয়া? এই হাতটা সবার আগে উঠছে, ওই যে মাথার মধ্যে ইয়ে পড়ে আছে, বলেন মানে কি বলতে পারবেন? খুবস এবং খাবায়েস, এই নোংরা যে 2 শয়তান, বাথরুমের ভিতরে বেশিরভাগ শয়তান থাকে। অ্যাটাচ বাথরুম যাদের বাড়িতে আছে, মেহেরবানি করে বন্ধ করে রাখবেন। এই দোয়া পরে ঢুকবেন, বের করবেন, শয়তানের আবাসস্থল এটা। বাচ্চার অসুস্থতার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না, আপনার অ্যাটাচ বাথরুমের কারণ।
আপনি দোয়া পরে ঢোকেন না, বের হন না, দরজা খোলা রাখেন, শয়তানের মধ্যে থাকে, আপনার শরীরের মধ্যে প্রভাব বিস্তার করে ফেলছে, আপনি জানেন না কোন কারণে খারাপ হয়ে গেছে। এই দোয়া মাশাআল্লাহ, সামনে চলে আসেন। এবার লাস্ট প্রশ্ন আপনাদের কাছে করব, আজকের আলোচনা থেকে জীবন পরিবর্তনের এমন 3টা সিদ্ধান্ত নিয়েছেন, খারাপ অভ্যাস দূর করবেন, কে বলতে পারবেন ইনশাআল্লাহ? ওই যে হাত তুলছে এই ভাই, টুপিওয়ালা ভাই আমার, বলেন। উপরে আসেন, আপনার উপরে আসেন, 2 জন তাড়াতাড়ি আসেন, বলে তাড়াতাড়ি বলেন। আগে পড়তেন না তো আবার আল্লাহুম্মা আমিন বলেন। 2 নম্বর বলেন। মাশাআল্লাহ, মানুষের জন্য কল্যাণকর কাজ করবে, আল্লাহ তৌফিক দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। এই নিয়তগুলো আমরাও করতে পারি না ভাই। 3 নম্বর, ও ভাই খারাপ কাজ করেছিলাম, এত মোটা দাগে আপনার থেকে শুনবো না তো, তাহলে পুরস্কার দিব কেন? স্পেসিফিক বলেন, কি বদ অভ্যাস ছিল? কোনো লজ্জা শরম নাই, আল্লাহ মাফ করে দিবে। কি বদ অভ্যাস? গালাগালি করতেন, বাপের কথা শুনতেন না, এখন থেকে হিংসা হবে না? কিভাবে? আল্লাহ 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 এই হিংসা আমাদের দূর করে দে, বল আল্লাহুম্মা আমিন। কারো কোনো কল্যাণ দেখে আপনার ভিতরে যদি একটু জ্বলে, উমুকের লাইক বেশি আর আরেকজনের পোস্টে লাইক কম, ইউটিউবারের উমুকের ভিউ বেশি, উনার জ্বললেই বুঝবেন অন্তরে একটু ঝামেলা আছে, ঠিক না? আল্লাহ আমাদেরকে এই অপরাধগুলা থেকে মওকুফ করার তৌফিক দান করুন। আপনাদেরকে 3টা বই দিব, সংক্ষিপ্ত মাসনুন দোয়া, জিকির ও ওয়াজিফা, আমার আব্বার লেখা বই এটা আপনাদের জন্য, 3 জনের জন্য হাদিয়া থাকলো। মেহেরবানি করে প্রিয় ভাইরা আপনারা আসেন, আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। নাম তো তাড়াতাড়ি, আপনার নাম কি? মাশাআল্লাহ, ইমরান ভাই। তারপরের জন, আরেকজন কই, কি নাম আপনার? কি করেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ বরকত দান করুক। ওই ভাই কই? আচ্ছা মাশাআল্লাহ, এই নেন, আপনার নাম কি? চ্যানেলের নাম কি? ইমানের আলো। মাশাআল্লাহ, দিয়ে দেন ভাই, আপনি দেন ভাই, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা ভরসাকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। সবচেয়ে অবাক হয়েছে, দেখেন ভাই তাকায়, বসে থাকা লোক 2-1 গেছে, দাঁড়ায় থাকা লোক যায়নি। এটা চাতা কথা না ভাই, না থাকলে আপনাদের 2টার আগে ছাড়তেন। 1.5 ঘন্টা দাঁড়ায় আছে আর, আল্লাহু আকবার। এটা আমাকে মুগ্ধ করে দিছে। আল্লাহ আমাদের সকলের আশা ভরসা কবুল করবেন, আল্লাহুম্মা আমিন।